বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত নায়েব আমির, কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, বাংলার গণ মানুষের নেতা, জামাতের মনোনীত পাবনা 5 আসনের এমপি পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ ইকবাল হোসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত আজকের এই গণমিছিল সমাবেশ উত্তর, আজকের এই সমাবেশের সভাপতি, জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী পাবনা সদর এবং উপজেলাবাসী তথা 72 পাবনা 5 আসনের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী পাবনাবাসী, আমরা সবাই অবহিত আছি 2024 সালের 36শে জুলাই আগস্টের আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে, 5ই আগস্টে সেই আন্দোলন বিজয়ের রূপ লাভ করেছিল। আমরা আরো জানি 2024 সালের 4 আগস্ট এই ময়দানে পাবনার আওয়ামী লীগ নেতা খুনি সাইদের গুলিতে এই চত্বরেই পাবনা পলিটেকনিকের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম এবং পাবনার আরেকজন স্কুল ছাত্র জাহিদ হাসান নিলয়, মাহবুবুল আলম নিলয় শহীদ হন। এই আজকে 1 বছর পূর্তি হয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই, এই 1 বছর পূর্তি হলেও আজও পর্যন্ত পাবনার প্রশাসন, যেদিন খুন হয়েছে তারপরে 3 মামলা হয়েছে, সুনির্দিষ্ট এজাহার আছে, প্রকাশ্যে দেবালোকে ফুটেজ আছে কারা এই খুনের সঙ্গে জড়িত, কিন্তু পাবনার প্রশাসন 1 বছর যাবৎ এই মামলার তদন্ত শেষ করে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে। আমরা পাবনাবাসী দাবি জানাবো, রাজপথে দিবালোকে খুন, প্রকাশ্যে খুন, এই খুনের বিচার দ্রুত গতিতে করার জন্য অনতিবিলম্বে চার্জশিট দিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এই আশাবাদ পাবনাবাসী ব্যক্ত করে। সংগ্রামী পাবনাবাসী, আমরা জানি বর্তমান নির্বাচন পদ্ধতি, নির্বাচন কমিশন এবং আইন সহ কিছু মৌলিক বিষয় সংস্কারের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গত 19শে জুলাই সরোয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ করে 8 দফা কর্মসূচি পেশ করা হয়েছে। আমরা আশা করব বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার খুনিদের বিচার, পুনর্বাসন, আহতদের পুনর্বাসন, শহীদ পরিবারের পুনর্বাসন, নির্বাচন কমিশন পুনর্গঠন, প্রবাসে যারা আছে তাদেরকে ভোটাধিকার সহ মৌলিক বিষয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন, এই কাজগুলো সম্পন্ন করে আগামীতে জাতীয় সংসদের নির্বাচন দেবেন। সংগ্রামী পাবনাবাসী, আমরা আশা করব আজকে 5 তারিখ বর্তমান গভর্নমেন্টের 1 বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতি আশা করে এই ভাষণে জুলাইয়ের সনদের মধ্যে যারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী, তাদের নাম স্পষ্টভাবে থাকতে হবে। এই সনদের মধ্যে প্রকৃত ইতিহাস যদি তুলে ধরা না হয়, তাহলে জুলাই সনদ আমরা প্রত্যাখ্যান করব, এই সনদ আমরা মানব না। সংগ্রামী পাবনাবাসী, আগামীতে নির্বাচন হবে। আমাদের দেশ 54 বছর স্বাধীন হয়েছে, 12টি নির্বাচন হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন দল গোষ্ঠী নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন, কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে ন্যায় ইনসাফ ভিত্তিক
কল্যাণ মানবিক রাষ্ট্র আমরা গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী পাবনাবাসী, আজকে এই গণমিছিল এবং সমাবেশের এই বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, পাবনা জেলা জামাতের সংগ্রামী নায়েব আমির, আটঘরিয়া উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান, সাবেক সফল চেয়ারম্যান মৌলানা জহুরুল ইসলাম খান। বক্তব্য রাখছেন মৌলানা জহুরুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পাবনা জেলা সদর এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলার সংগ্রামী আমির জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলার অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরগুজারি করো তাহলে আমি বাড়িয়ে দেব।